আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন ডেইলি লাইফ থেকে। আমি মন বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বলছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে জানাই শুভ সকাল। আজ সকালটা শুরু করলাম এক গ্লাস মোরিঙ্গা জুস দিয়ে। আমি প্রত্যেক দিন সকালবেলা এক গ্লাস করে মোরিঙ্গা জুস খেয়ে থাকি। এটা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য খুবই প্রয়োজন। আপনারাও চেষ্টা করবেন এক গ্লাস এরকম জুস খাবেন। এটা আমি তৈরি করব, এক ফালি লেবুর রস দিয়ে দেব। লেবুটাকে চিপে লেবুর রসটা আমি এই জুসে দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চিমটি লবণ দিয়ে ভালোভাবে জুসটাকে মিক্স করে নিতে হবে। পাতা তো উপরে ভাসা ভাসা থাকে, ভালোভাবে মিক্স করে নেব। জুসটা মিক্স করতে থাকি। আর যারা আমার ভিডিওটা দেখতেছো বন্ধুরা, ছোট্ট করে একটা লাইক দিয়ে দাও। লাইক দিয়ে তোমরা আমার পাশে থাকো। কি বন্ধুরা, জুসটা দেখে মনে হচ্ছে খুব টেস্টি, আসলে না, খুব ভালো খেতে না। চালিয়ে নিচ্ছি। এখন আমি চলে আসলাম ছাদে এসে এত রোদ যে গাছের গোড়ার মাটিগুলো শুকিয়ে করকরা হয়ে গেছে। আর ওরা গাছগুলো আমার দিকে চেয়ে আছে যে আমি কখন এসে ওদের গোড়ায় পানি দেব। এখন আমি সবগুলো গাছের গোড়ায় পানি দিয়ে নেব। দেখুন, পানি দেওয়ার সাথে সাথে সবগুলো পানি গাছ খেয়ে নিচ্ছে। এই গরমে গাছ শুকিয়ে একদম করকরা হয়ে গেছে। টপের ভিতর তো তাও ভালোই ফল দেয় মাশাআল্লাহ। আজকে আমি ভিডিও করব, মনে হয় জবা গাছ তা জানতে পারছে, না হলে প্রত্যেক দিন একটা দুটো করে ফুল দেয়। আজকে একটা ফুলও জবা গাছতে আসলো না। আমাদের চারপাশের ভিউটা দেখো, সকাল সকাল একদম নিস্তব্ধ, চুপচাপ, মনে হয় কোথাও কোনো মানুষ নেই। রাস্তাঘাট একদম ফাঁকা, গাড়ির কোনো কোলাহল নেই। মনে হয় আজকে শহরে কেউই নেই, একদম চুপচাপ। খুব ভালো লাগে এই সকালটা। দেখুন, আমার কবুতরগুলো আমার দিকে চেয়ে আছে, কখন ওদেরকে খাবার দেব। তারপর অফ ক্যামেরা নাস্তা রেডি করে খেয়ে নিলাম। এখন বানিয়ে নেব বিকালের জন্য কিছু স্ন্যাক্স আইটেম। আজকে আমি বানাবো একদম দোকানের মতো চিড়া ভাজা। দোকানে যে প্যাকেটে চিড়া ভাজাগুলো যে বিক্রি করে না, সেম ওরকমই বানাবো। ওরা কিভাবে হলুদ কালার করে, এই যে তেলে একটু হলুদ দিয়ে দিলেই ওদের মতো কালার হয়ে যাবে। বেশিক্ষণ লাগেও না চিড়া ভাজতে। ঘরে থাকা একদম অল্প উপকরণ দিয়ে চিড়াটা ভেজে নিলাম খুব সহজে। খেতে কিন্তু একদম দোকানের মতো টেস্ট। চিড়াটা আমার ভাজা হয়ে গেল। আগের থেকে ভেজে রাখা বাদামটা আমি এটার উপর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এগুলা যদি রেডি করা থাকে, যখন খিদা লাগে বা হঠাৎ করে খেতে মন চায়, হাতের কাছে থাকলে একটু খেলে অনেক ভালো লাগে। চিড়া ভাজার স্বাদটা আরও বাড়িয়ে তোলার জন্য চাট মশলা ব্যবহার করব। মশলাটা আমি এখনই রেডি করলাম। রেডি করার পর এটাকে আমি এখন ভালোভাবে মিক্স করব। মিক্স করার পর চিড়ার উপর দিয়ে তবে চিড়াটা ঠান্ডা করতে হবে। ঠান্ডা হওয়ার পরে এটার উপরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, ভালোভাবে মিক্স করে নেব। আমার এই ইউটিউব জার্নিংয়ে 52টা ফ্যামিলি আমার সাথে। এরা আমার সাবস্ক্রাইবার পরিবার।
প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং আমার পরিবারটাকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বড় করে দাও। প্লিজ, তোমাদের সাহায্য ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। এখন আমি চিড়ে ভাজাটা একটা জারে রিফিল করে নেব। হঠাৎ করে কিছু খেতে মন চাইলে তখন একটু বাচ্চারা খেয়ে নিল, চায়ের সাথে হোক বা এমনিতে যখন অবসরে সময় কাটতেছে না তখন হয়ে যাক 2 মুঠো চিড়া ভাজা। এইগুলোকে আমি চোখের সামনে রেখে দেব যাতে বাবুরা যখন খেতে মন চায় খেতে পারে। আমার ছেলে মেয়েগুলো যখন সকালবেলা স্কুলে যায় তখন তো সকাল সকাল চলে যায়, ওদের জন্য বিস্কিট এনে রেখে দিলাম। যখন বড় একটা প্যাকেট নিয়ে আসি তখন একবার দুবার খেলে বাচ্চাদের আর ভালো লাগে না। এই জন্য এই প্যাকেটগুলোতে সব রকম বিস্কিট থাকে, ওদের এক এক সময় এক এক ফ্লেভারের বিস্কুট খেতে পারে। এগুলা ওদের চোখের সামনে গুছিয়ে রাখলাম, খুব সহজে নিয়ে খেয়ে ফেলতে পারে। এগুলো আমি এটার ভিতর ভরে সুন্দর করে রেখে দেব। আমি গুছিয়ে কথা বলতে পারি না, খুব এলোমেলো। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো অগোছালো কথা বলে থাকি, প্লিজ তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমার পাশে থেকে আমার একদম নতুন চ্যানেলটাকে সাপোর্ট করবা। প্লিজ তোমরা পাশে থেকো, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে সাহস করব। সব কিছু গুছিয়ে রেখে দিলাম, বাচ্চারা যখন খেতে মন চাইবে তখন নিয়ে খেয়ে নেবে। তোমরাও আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য এভাবে করে রেখে দেবে, তারা যেন সব কিছু হাতের কাছে পেয়ে যায়। আর এখন একটা জিনিস দেখাবো, এই জিনিসটা কে কে চেনো আর কে কে পছন্দ করো? আমি তো খুব পছন্দ করি। বিকেলে 1 মুঠ করে চায়ের সাথে খাই, আর যখন বৃষ্টি নামে তখন বেশি ভালো লাগে এই চাউল ভাজাটা খেতে। এখানে অনেক কিছু মিক্স করা। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আর যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।